হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু অসাধারণ শর্টকাট কি এবং হিডেন ট্রিক্স, যেগুলো জানলে আমাদের টাইপিং স্পিড এবং কাজ করবার এফিসিয়েন্সি অনেক গুণ বেড়ে যাবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই আমার এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ রয়েছে, আমি এখানে কিছু লিখতে চাই। তো ইনস্ট্যান্ট আমি প্র্যাকটিস করবার জন্য লিখতে গেলে আমি কি করব, ইকুয়াল টু র্যান্ড বলে একটা ফাংশন ওপেন করব, করে কিছু প্যারাগ্রাফ আমি টাইপ করব। যদি আমি র্যান্ড লিখে ব্র্যাকেট ওপেন প্যারেন্থেসিসটাকে ওপেন এবং ক্লোজ করে দিয়ে এন্টার করে দিই, তাহলে ও ডিফল্ট আমায় কিছু প্যারাগ্রাফ অটোমেটিক দেখো দিয়ে দিল। এবার এই প্যারাগ্রাফগুলোর উপরেই আমরা কাজটা করব। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জন্য কিছু প্যারাগ্রাফ, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ডিফল্ট এই র্যান্ড ফাংশনটাকে ইউজ করে করতে পারি। এবার নেক্সট চলো আমরা কি করব, আমরা করব কি, কোনো লেখা সিলেক্ট করে সেটাকে আহ, মানে কেসটাকে চেঞ্জ করতে চাই। ধরো আমি এই লেখাটাকে সিলেক্ট করছি, করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি আমি F3 প্রেস করি, দেখো আমার কিন্তু কেস, মানে এগুলোকে বলা হয় চেঞ্জ কেস, আমার কেসটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি যদি শিফটকে ক্লিক করে আবার F3 প্রেস করি, আবার ঠিক আগের ফর্মে আমরা যেটা হচ্ছে আমাদের সেন্টেন্স কেস চলে আসলাম। এবার যদি আমি আবার F3 প্রেস করি, তাহলে কি হবে, আমার যে প্রথম দেখো এই প্রথম লেটারটা আমার আমার প্রথমে কি হলো, আপার কেস হলো, তারপরে কি হলো লোয়ার কেস, এবার যেটা আমাদের হয়েছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস কি, যখন লেখাটা আমি শুরু করছি দেখো বিটা বড়, আবার ফুল স্টপের পরে ডাব্লিউটা বড়। মানে এই শিফট প্রেস করে যখনই আমি F3 প্রেস করব, ও এক এক করে এই কেসগুলো চেঞ্জ করতে থাকবে। তো এটাই হলো আমাদের এটা একটা ট্রিক, যেটা আমরা শিফট কি প্রেস করে F3 যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের এই লেখার কেসগুলো চেঞ্জ হবে। তো এবার নেক্সটে আসবো। নেক্সটে কি, ধরো আমরা কি আমি মনে করি করছি যে এই লেখাটাকে আমি ডিলিট করব, এই কিছু ডকুমেন্ট, ধরো আমি এই সেন্টেন্সটাকে ডিলিট করতে চাই, কিছু লেখা আমি এখান থেকে ডিলিট করতে চাই। আমি কি করবো, ব্যাক স্পেস, জেনারেলি আমরা তাই করি, এই যে ব্যাক স্পেস করছি, ব্যাক স্পেস করে 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 এগুলোকে রিমুভ করছি। কিন্তু আমাদের কাছে একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা জানলে আমরা কিন্তু আহ, একটা ওয়ার্ডকেই ডিলিট করতে পারি। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কিটাকে প্রেস করে ব্যাক স্পেস ইউজ করতে হবে। তাহলে দেখো একটা করে ওয়ার্ড ও ডিলিট করে দেবে, যখন তুমি কন্ট্রোল কি প্রেস করে ডিলিট করবে, তখন কিন্তু ও একটা করে ওয়ার্ড ডিলিট করে দিল। কিন্তু শুধু যদি আমরা ব্যাকস্পেস ইউজ করে করতে চাই, তাহলে ও একটা করে লেটার শুধু ডিলিট করবে, ওয়ার্ডকে কিন্তু ডিলিট করবে না। আচ্ছা, এটা একটা বেশ এটা প্রয়োজনীয় একটা জিনিস আমাদের ওয়ার্ডে যখন আমরা ডকুমেন্ট লিখি বা কাজ করি। এবার নেক্সট একটা আমরা ট্রিক শিখবো, সেটা হলো, ধরো আমরা কিছু একটা সিলেক্ট করতে চাই। তো সিলেক্ট করতে গেলে আমরা কি করি, এরকম ভাবে আমরা সিলেক্ট করছি এই সেন্টেন্সটাকে। কিন্তু যদি আমরা কন্ট্রোল প্রেস করে মাউস কি প্রেস করি, দেখো পুরো সেন্টেন্সটাকে কিন্তু তোমার সিলেক্ট করে দিল। নাহলে আমাকে কি করতে হবে, এরকম ভাবে সিলেক্ট করতে হবে। কিন্তু আমি জাস্ট কন্ট্রোল কি প্রেস করব কিবোর্ড থেকে, সাথে মাউস দিয়ে ক্লিক করব, দেখো পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এটা একটা বেশ আমাদের প্রয়োজনীয় জিনিস, এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার দেখো, এবার আমি চাইছি কি, এই যে প্যারাগ্রাফগুলো আছে তার নিচে একটা করে হরিজন্টাল লাইন আমি এখানে দেব। তো সেটা করতে গেলে কি করতে হবে, ধরো আমি কিবোর্ড থেকে ধরো এই লাইনটা তিনবার করে যখন আমি এন্টার প্রেস করব, দেখো লাইনটা কিন্তু অটোমেটিক চলে আসলো। সেরকম আমি যদি এখানে তিনবার হ্যাশ লিখে এন্টার মারি, তাহলে কিন্তু এরকম একটা বেশ স্টাইলিস্ট বোল্ড আকারের একটা লাইন ও আমাকে বানিয়ে দিল। ঠিক আমি যদি তিনবার ইকুয়াল সাইন প্রেস করে এন্টার মারি, দেখো আমার কিন্তু দুটো সরু লাইন উপর নিচে ও কিন্তু বানিয়ে দিল। এরকমই আমি যদি এই একদম কিবোর্ডে যেখানে ওয়ান লেখা আছে তার পাশে যে সিম্বলটা আছে, এই সিম্বলটা এনে আমি যদি আহ, এই জায়গাটা আহ, এই এটাকে একটু শিফট, তোমাকে শিফট প্রেস করে এটা, এই যে এই সিম্বলটার কথা আমি বলছি, ঠিক আমাদের যে কিবোর্ড আছে ওয়ানের ঠিক লেফট সাইডে আছে, শিফট প্রেস করে এটা যদি এনে তুমি এন্টার প্রেস করো, দেখো এই একটা জিগজ্যাগ লাইন তোমার ও এনে দিল। তো এই ছোট টাইপিং ট্রিকগুলো ব্যবহার করলে দ্রুত ডিভাইডার বা বর্ডার আমরা কিন্তু বানাতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে। এবার ধরো একটা মাইক্রোসফট ওয়ার্ডে গ্রো অ্যান্ড শ্রিঙ্ক ফন্ট, মানে আমি যদি ফন্ট সাইজ বাড়াতে বা কমাতে চাই, জেনারেলি আমরা কি করি, আমরা এটাকে সিলেক্ট করব, করে এইখান থেকে এরকম ভাবে বাড়াবো। কিন্তু এটা না করে আমরা কিন্তু খুব সহজভাবে কিবোর্ড থেকেও করতে পারি। তার জন্য কি করতে হবে, ধরো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক সিলেক্ট করে তুমি যদি কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দ্যান সাইন এই দেখো প্রেস করতে থাকো, তাহলে কিন্তু যতটা বড় হবে বা তোমার যতটা দরকার তুমি করতে পারো। আর ঠিক কন্ট্রোল শিফট এটা করে তুমি যদি
সরি, ডিস্টার্ব হয়ে গেছিলো, একটা ফোন কল চলে এসেছিলো, সরি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি একটা কন্ট্রোল একটা শিফট চেপে ধরে আমি যদি এটাকে বড় বা ছোট করি, তাহলে কি করব, গ্রেটার দ্যান অথবা লেস দ্যান সাইন আমি এখানে কিন্তু ইউজ করব, করলে আমি এটাকে খুব সহজভাবে করে ফেলতে পারবো। তো এইটা একটা ট্রিক গেল, যেটা আমি কি করব না, সিম্পল কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দ্যান অথবা লেস দ্যান সাইন দিয়ে আমি এই ফন্ট সাইজ বাড়াতে বা কমাতে পারি। তো এটা একটা ভালো ট্রিক, যেটা আমাদের খুব কাজে লাগে। তো এবার আহ, আমরা খুব শর্টকাটে আমরা টেবিল যদি বানাতে চাই, তাহলে আমরা কিভাবে বানাবো দেখো। তো জেনারেলি আমরা তো সেই ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে মানে রিবন থেকে আমি ইনসার্টে যাব, তারপর আমি টেবিলে গিয়ে টেবিলে বানাই। এছাড়া আমরা কিবোর্ড থেকেও বানাতে পারি। তার জন্য আমি কি করতে হবে, এই যে এখানে একটা প্লাস সাইন দিতে হবে, তারপর তোমাকে ট্যাব দিতে হবে, তারপরে প্লাস সাইন দিতে হবে, আবার ট্যাব দিলে, আবার প্লাস সাইন দিলে, আবার ট্যাব দিলে, মানে যে কটা রো বা সেলের তুমি টেবিল এখানে বানাতে চাও, সে কটা তোমাকে ট্যাব প্লাস করে এন্টার করলেই তুমি খুব সহজে টেবিল বানিয়ে ফেলতে পারবে। তারপরে কি করবে, তারপরে আর কিছুই না, তারপর তুমি যতবার ট্যাব প্রেস করবে ততবার কিন্তু ততটা তোমার যতটা লাগবে তুমি এভাবে নিজের টেবিলটাকে বাড়াতে পারো। তো ঠিক আমি কি করলাম না, প্লাস দেন ট্যাব, প্লাস দেন ট্যাব, মানে আমার যদি ধরো 3টে লাগে, তাহলে আমি ঠিক সেইভাবে প্লাস সাইন সেখানে তোমার 4টে লাগবে। এখানে তুমি একটা জিনিস দেখো, আমি যখন এটাকে ক্রিয়েট করছিলাম, এটাকে আমি ডিলিট করছি, ডিলিট করে দিয়ে আবার জিনিসটাকে আমি দেখাই। ধরো আমি এখানে কি করছি, প্লাস দিচ্ছি, ট্যাব দিচ্ছি, প্লাস দিচ্ছি, ট্যাব দিচ্ছি, প্লাস দিচ্ছি, ট্যাব দিচ্ছি, প্লাস দিচ্ছি, এটা করলে আমার 3টে হবে। কিন্তু আমি যখন 5টা প্লাস দিয়ে এন্টার করবো, ও আমার দেখো সেল কিন্তু কটা বানালো, 1 2 3 4। এবার আমি এটাকে নিজের খেয়াল খুশি মতো যতটা আমার দরকার ততটা আমি এই ট্যাব কি প্রেস করেই বাড়াতে পারি। তো এটা একটা খুব সুন্দর ট্রিক, যেটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে খুব কাজে লাগে, এবং সেটা আমরা উইদাউট কিবোর্ডের সাহায্য নিয়েই করে ফেলতে পারি। এবার ধরো প্যারাগ্রাফ ফরম্যাটিং এর জন্য রুলার বা মার্জিনে বারে ক্লিক করে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। সেটা কিরকম, ধরো আমরা আহ, এখানে আমি ধরো এখানে আমি নেম লিখছি, এখানে নেম, তারপর আমি কি করছি, স্পেস দিচ্ছি। জেনারেলি আমরা তাই করি, এরকম ভাবে স্পেস দিয়ে এতটা করে আমি একটা কোলন দিলাম। তারপরে কি করছি, আমি এখানে ফাদার্স নেম লিখছি, এখানে ফাদার্স নেম, যেটা আমরা ধরো বায়োডাটা করতে গেলে জেনারেলি লিখি। তারপর আবার স্পেস দিচ্ছি, দিয়ে এই যে কোলনটা আমি দিয়েছি তার নিচে একদম যাতে আমি আনতে পারি সেইভাবে দিলাম। এইভাবে আমি সাজাচ্ছি। তারপরে ডিওবি, এরকমভাবে আমি জেনারেলি এরকমভাবেই আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আমরা যখন প্রফেশনাল ওয়েতে করবো, আমরা কিন্তু এটা ইউজ করবো না। তখন কি করবো দেখো, এটাকে আমি মুছে দিলাম, এই মুছে দিলাম। যখন আমরা প্রফেশনাল ওয়েতে করবো, দুটোভাবে করবো। প্রথমটাকে দেখাই, আমি এখানে নেম লিখলাম, নেম লিখে আমি ট্যাব প্রেস করব, 1 2 3 দিয়ে এখানে আমি কোলন দিলাম, দিয়ে এখানে আমি একটা নাম লিখে দিলাম, এখানে একটা নাম লিখলাম, এন্টার মারলাম। ঠিক দেখো এন এর নিচেই এসছে। তারপরে এখানে আমি ফাদার্স নেম লিখলাম, দিয়ে আমি ট্যাব কি প্রেস করলাম, দেখো একদম ওই কোলনের নিচেই সোজাসুজি এসছে। এখানে আমি ফাদার্স নেম লিখে দিলাম, তারপরে আবার এন্টার দিলাম, এখানে আমি ডিওবি লিখলাম, ডিওবি লিখে সেম ওয়াইসে ট্যাব দিলাম। তারপরে দেখো এই কোলনের নিচে, কিন্তু জেনারেলি আমরা যখন তোমার হচ্ছে স্পেস দিয়ে করব, সেই স্পেস কিন্তু কি করে আমাদের কিন্তু একদম সঠিকভাবে নিচে আসে না। তো এইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যখন আমরা প্রফেশনাল ওয়েতে করব। ট্যাব প্রেস করব এবং ট্যাব কি প্রেস করে দেখবো ঠিক নিচে নিচে আসছে কিনা। ঠিক সেইভাবেই এখানে ধরো আমি যদি এখানে একটা, এটাকে আমি একটুখানি স্পেস দিয়ে নিচে নামিয়ে দিই, স্পেস দিয়ে নিচে নামিয়ে আমি যখন আহ, এখান থেকে যখন ধরো আমি লিখবো, এখান থেকে ধরো আমি জেনারেলি লিখতে চাই, তখন কিন্তু আমি ফার্স্ট যখন লিখবো, মানে আমি যে কোনো জিনিস আমি এখানে ধরো এটা একটা জিনিস গেল যেটা আমি ট্যাব কি সাহায্য নিয়ে, সেই ট্যাব কি সাহায্যে আমরা খুব স্মুথলি এই জিনিসটা করতে পারি। আর একটা জিনিস আমি যেটা দেখাতে চাইছিলাম, ধরো আমি এখানে লিখছি কি, আহ, উম, মানে আমি কিছু একটা আন্ডারে দেখাতে চাই। ধরো আমি এখানে কম্পিউটার লিখছি, কম্পিউটার, আমি এখানে একটা কাজ করি, কম্পিউটারের আন্ডারে, হ্যাঁ এখানে কম্পিউটার লিখছি, কম্পিউটার দিয়ে লিখে আমি এন্টার করছি, এন্টার করে আমি ট্যাব কি প্রেস করে এখানে আমি 1 লিখছি। 1 লিখে আমি করছি কি, এখানে একটা ট্যাব কি প্রেস করছি, ট্যাব কি প্রেস করে এখানে আমি লিখছি হার্ডওয়্যার, হার্ডওয়্যার। তারপরে আমি লিখছি এখানে সফটওয়্যার, লিখে আবার এন্টার কি প্রেস করছি, করে আমি ট্যাব দিচ্ছি। ট্যাব দিয়ে এইবার দেখো এটা কি সুন্দর নিয়ে নিল। আমি এটাই দেখাতে চাইছিলাম যে প্রথমে আমি কম্পিউটার হেডিং দিলাম, কম্পিউটার হেডিং এর মধ্যে আমার দুটো জিনিস আসলো, হার্ডওয়্যার আর সফটওয়্যার। এবার সফটওয়্যারের মধ্যে আমি এখানে লিখলাম মাইক্রোসফট অফিস,
দিয়ে আমি যেই এন্টার করব, আবার যদি আমি ট্যাব দিই, ও কিন্তু একে একে এরকম আন্ডারে, মানে ওয়ান আন্ডারে, এর আন্ডারে, এবার যে রোমান ওয়ান এইভাবে নিচ্ছে, এখানে আমি লিখে দিলাম ওয়ার্ড। তো ঠিক এইভাবে আমরা কিন্তু কোনো আন্ডারে যদি লিখতে চাই, ঠিক এই হিসাবে যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু আমরা পরপর ঠিক এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে যেহেতু আমার এখানে লাইনগুলো এখানে টানা ছিল, এবং তার উপরে আমরা যেহেতু করছি, সেই জন্য লাইনটাও অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে। তো এই একটা সুন্দর জিনিস, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বেশ ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা আমরা করতে পারি। এবার ধরো আমার এই মানে এই গ্যাপটাকে ফিল করতে চাই, জাস্ট কিছুই না, ডিলিট কি প্রেস করে তুমি এই লাইনগুলোকে উপরে নিয়ে চলে আসতে পারো। ঠিক এইভাবে চলে আসলো। আচ্ছা, এবার আমি নিচে আসি। নিচে এসে আমি এখানে এবার কিছু আমি সিম্বল, ধরো আমি মাইক্রোসফট ওয়ার্ডে অনেক রকম সিম্বল অ্যাড করতে পারি। তো একটা সিম্বল অ্যাড করতে গেলে এই ইনসার্টে যেতে হবে। ধরো আমি কপিরাইট অ্যাড করতে চাই, তাহলে ইনসার্টে ক্লিক করে এখানে সিম্বলে ক্লিক করতে হবে। এবার সিম্বলে ক্লিক করে এখানে সিম্বল খুলে তারপরে সেই জিনিসটাকে, আমার যে জিনিসটা চাইছি সেটা এখানে পাবো কিনা দেখো, পাচ্ছিও না, বা তখন মানে অনেক ঝামেলার ব্যাপার। তো সেক্ষেত্রে আমি যদি কিবোর্ডের কিছু শর্টকাট মেথড জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারি। কিরকম সেই মেথডটা? একটা তুমি প্যারেন্থেসিস অন করলে, সি লিখলে, প্যারেন্থেসিস ক্লোজ করলে, দেখো কপিরাইট হয়ে গেল। তারপরে তুমি ট্রেডমার্ক আনতে চাও, প্যারেন্থেসিস অন, এখানে তুমি টি এম লিখলে, প্যারেন্থেসিস ক্লোজ করলে, দেখো ট্রেডমার্ক চলে আসলো। প্যারেন্থেসিস অন, আর লিখলে, ক্লোজ করলে, দেখো আরটা যেটা রেজিস্টার্ড মার্ক হিসাবে থাকে, সে আরটা এর মধ্যে চলে আসলো। তারপরে কি, ধরো আমি এই একটা বেশ অ্যারো টাইপের দিতে চাই, তাহলে আমি কি করব, আমি এখানে এটা দিয়ে এরকম গ্রেটার দেন সাইন দেবো, দিয়ে এন্টার করবো, দেখো অ্যারো হয়ে গেল। ঠিক এটা যদি উল্টো করতে চাই, এটা করলাম, আগে তোমাকে ইয়েটা করতে হবে, মানে লেস দেন সাইনটাকে দিতে হবে, দিয়ে এই দুটো দিলেই দেখো হয়ে গেল, অ্যারো মার্কিংটা কিন্তু এইভাবে হয়ে গেল। এবার এটাকে তুমি যদি মনে করো যে আরেকটু বেশ বোল্ড বা মোটা টাইপের করবো, তাহলে এরকম করে তুমি যদি দাও, দেখো একটু মোটা টাইপের হয়ে গেল। আর ঠিক তার উল্টোটাই যদি তুমি লেস দেন সাইন দিয়ে ডবল ইকুয়াল দাও, তাহলে দেখো উল্টো দিকেও তোমার এটা হয়ে গেল। এছাড়া তুমি কি করতে পারো, এরকম ভাবে যদি তুমি ধরো আমি এরকম ইকুয়াল দিলাম, দিয়ে গ্রেটার দেন সাইনটা ক্লোজ করলাম, এরকম সিম্বলটাও আনতে পারো। তারপরে ধরো আমি ইমোজি যদি আনতে চাই, তাহলে এখানে আমি কোলন দিচ্ছি, এই জায়গাটা না, এটাকে মুছে দিই, আমি এন্টার দিলাম, দিয়ে এখানে আমি কোলন দিচ্ছি, দিয়ে একটা প্যারেন্থেসিস ক্লোজ করছি, দেখো এই ইমোজিটা চলে আসলো। আর ঠিক একইভাবে এটার উল্টো দিলে এই ইমোজিটা আসলো। এরকম ভাবে কিন্তু আমাদের যদি এইরকম ধরনের কিছু শর্টকাট কি আমরা জানি, তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে কিন্তু এগুলো করে ফেলতে পারি। এগুলো অটোমেটিক তখন তোমার চলে আসে। তারপরে কি করলাম, মানে এই ইমোজিগুলোর পরে তো একটা, তো ওটা দেখালাম তোমার অটো নাম্বারিং কি করে করি, যেটা আমরা উপরে দেখে আসলাম। এই জিনিসটাকে আমরা অটো নাম্বারিং বলছি। আর এইভাবে আমি কিন্তু বিভিন্ন সিম্বল বা ইমোজি নিয়ে আসতে পারি। আর আরেকটা জিনিস খুব ভালো জিনিস, যেটা আমাদের খুব কম কাজে লাগে, তাও জেনে রাখা ভালো, সেটা হলো তুমি যদি খুব ছোটখাটো কিছু ক্যালকুলেশন ওয়ার্ডে করতে চাও, সেটাও কিন্তু তুমি করতে পারো। তার জন্য তোমার কি করতে হবে, আগে কন্ট্রোল চিপে কন্ট্রোলটাকে প্রেস করে F9 প্রেস করতে হবে। এই যে দুটো কার্লি ব্র্যাকেটের মধ্যে তোমার শো করছে, এখানে তুমি ইকুয়াল সাইন দিয়ে তোমার যে যেটা তুমি ক্যালকুলেশন করতে চাও, সেটা তুমি এখানে কিন্তু করতে পারো। এটা করে ঠিক F9 যদি তুমি আবার প্রেস করো, তাহলে কিন্তু ও কত সেটা তোমাকে দেখিয়ে দেবে। তাহলে কন্ট্রোল প্রেস করে F9, তুমি যদি কন্ট্রোল চেপে ধরে F9 প্রেস করো, তাহলে তোমার কার্লি ব্র্যাকেটটা শো করবে, ওর মধ্যে ইকুয়াল দিয়ে তুমি তোমার ক্যালকুলেশন এটা কিন্তু করতে পারো। আর একটা জিনিস কি, যেটা রিবন, এই যে উপরে যে রিবনটাকে, সেটা তুমি যদি হাইট বা শো করতে চাও, তার জন্য তোমাকে কন্ট্রোল মানে CTRL কিটাকে প্রেস করে F1 যদি তুমি চাপো, তাহলে রিবন হাইট, আবার ঠিক একই প্রসেসে রিবনটাকে তুমি শো করতে পারো। তো ফ্রেন্ডস, এটাই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের কিছু দুর্দান্ত শর্টকাট এবং হিডেন ট্রিক্স। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে সাইবার শিক্ষা পরের ভিডিওতে। থ্যাংক ইউ।